আলাইকুম, দিস ইজ সানজু ব্লগিং টাইম। আমি আজকে দেখতে আসছি তুফান মুভি। এত ফেমাস মুভি, সবার মধ্যে শুধু তুফান তুফান তুফান। সো আজকে আমি দেখতে আসছি তুফান মুভি বসুন্ধরাতে, সিনেপ্লেক্সে। তো আজকে তুফান মুভি আমি দেখে আপনাদেরকেও জানাবো আসলেই কি সত্যি এতই সুন্দর তুফান মুভি, যেখানে সবাই দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি তো টিকিট পাচ্ছিলামই না। গত 3 দিনে আমি 3 দিন আগে টিকিট কেটে রেখেছি, তারপরে আজকে আমি টিকিট পেয়েছি। সো আজকে আমি তুফান মুভি দেখবো। আমি অনেক বেশি এক্সাইটেড তুফান মুভি দেখার জন্য। তো চলুন আমার সাথে, আমি আজকে তুফান মুভি দেখার সাথে সাথে আর কি করি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখনকার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় মুভি তুফান মুভি। সো আজকে যেহেতু আমি এটা দেখতে আসছি, আমি তো অনেক বেশি এক্সাইটেড। তাছাড়া আমার মুভি দেখতে এমনিও খুব ভালো লাগে। আমি হচ্ছি মুভি লাভারের মধ্যে একজন। আপনারা যারা তুফান মুভি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমিও আমার রিভিউ আপনাদেরকে দিব। আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই মার্কেট ফুল বন্ধ ছিল, শুধুমাত্র সিনেপ্লেক্সটাই ওপেন ছিল। ফুল ব্লগ দেখতে কিন্তু একদমই ভুলবেন না, ফুল ব্লগ দেখবেন এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লেগেছে। উপরে এসে দেখলাম অনেক ভিড়, আর আমি তো অনলাইনে টিকিট কেটেছি, তাই হচ্ছে আমি তাদেরকে কাছে এসে কাউন্টারে আমার ফোন নাম্বারটা দিয়ে তাদের কাছ থেকে টিকিট কপিটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার হাতে টিকিট কপি চলে আসছে। টিকিট কপিটা পেয়ে মনে হচ্ছিল একটা সাধনার টিকিট পেয়েছি, কারণ টিকিট তো একদমই পাওয়া যাচ্ছিল না। সো অনেক কষ্ট করে এই টিকিটটা পেয়েছি। ঈদ কিন্তু চলে গেছে, অনেক দিন হয়েছে, তারপরও এত ভিড় ছিল, অনেক মানুষ ছিল, ফুল হল ভরা মানুষ ছিল। আর এই দিক দিয়ে সাকিব খানের সাথে সবাই ছবি তুলছিল। আমি তো ছবি তোলার একদমই চান্স পাচ্ছিলামই না। সিরিয়ালে দাঁড়িয়েছিলাম একটু সাকিব খানের সাথে ছবি তুলবো, তো ফাইনালি সাকিব খানের সাথে একটা ছবি তুলতে পারছিলাম। যদি এটা বাস্তবে সাকিব খান হতো আরো ভালো হতো। তারপরে আমি ভিতরে ঢুকছিলাম, ভিতরে ঢুকার টাইমও ধাক্কা খাচ্ছিলাম, এত মানুষ ছিল, ধাক্কা তো খেতেই হবে। আর আমি অনেক তাড়াতাড়ি করে ঢুকছিলাম, কারণ আমার মনে হচ্ছিল কখন আমি মুভিটা দেখতে বসবো। তাড়াহুড়া করে আমি আমার হলের দিকে যাচ্ছিলাম একদম। আর আমি কিন্তু মোটেও একা ছিলাম না, আমার সাথে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারও ছিল, ভাবি ছিল, আম্মু ছিল, তাদেরকেও আমি নিয়ে এসেছি আমার সাথে মুভি দেখার জন্য। সাথে তো পপকর্ন কোক তো থাকতেই হবে, এছাড়াও তো মুভির কোনো মজাই পাবো না। আসলে এটা কিন্তু সত্যি, মুভি টাইমে কিন্তু পপকর্ন আর কোক কিন্তু একটা বেস্ট খাবার। আমার কাছেও তো ভালো লাগে, তাই আগেই পপকর্ন আর কোকটা নিয়ে নিলাম। মুভি টাইমে খাবো আর মুভি দেখবো। বলো আম্মু, তোমার তুফান মুভি কেমন লাগলো? দেখলা যে আজকে? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। হ্যাঁ, মুভিটা একদম অন ফায়ার একটা মুভি ছিল। ভাবি, কেমন লাগলো আপনার কাছে তুফান? ভাল লাগছে না? যাক, টাকা উসুল। টুটা কি আপনি এই টাকা দিয়ে দেখবেন নাকি? টুল দেখার জন্য আবার টাকা লাগবে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো আমরা তুফান মুভি দেখে খুশি, আমাদের তুফান মুভি ভালো লেগেছে, আমাদের টাকাটা উসু। তুফান মুভি দেখা শেষ করলাম, মুভি দেখে এখন নিচে আসলাম। তুফান মুভির কথা কি বলবো, একদম অন ফায়ার একটা মুভি ছিল। সবার রিভিউ দেখে আমিও মুভিটা দেখতে আসছিলাম, বাট দেখতে এসে আমারও খুব ভালো লেগেছে। লাস্টে এত বড় একটা টুইস্ট রাখছে মুভি, টুটা আসলে না দেখলে মনে হয় যে মুভি দেখাটা পরিপূর্ণ হবেই না, কারণ অনেক বড় একটা টুইস্ট রেখে দিছে। সো একদম অন ফায়ার একটা মুভি ছিল, অনেক ভালো লাগছে। টু যাতে তাড়াতাড়ি আসে অ্যান্ড টুটাও দেখবো। সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, কারণ আজকের এই ব্লগটা এই তুফান মুভি নিয়ে ছিল, আর আপনাদের সাথেও আজকে আমি আমার তুফান মুভি রিভিউ শেয়ার করলাম। সো আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।